তো থাম্বনেইলে শাহরুখ খানের ছবি কেন? শাহরুখ খানের সঙ্গে আমাদের অধ্যাপক ইউনূস কীভাবে সম্পর্কিত বলছি সেই বিষয়টি। আজ সন্ধ্যায় আমার আপলোড করা অধ্যাপক ইউনূসকে নিয়ে একটি ভিডিওতে একজন কমেন্ট করেছেন, একজন কমেন্টার। তো সেই কমেন্টটি দিয়ে শুরু করছি এই ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শুভেচ্ছা সবার জন্য। কমেন্টটি শেয়ার করছি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক। কমেন্টার একটি জোক শেয়ার করতে চেয়েছেন আপনাদের সঙ্গে। আমি জোক খুব পছন্দ করি, তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। শুরু করছি। এনামুল আপনাকে এবং বাকিদের একটা জোক বলি। গ্রামে অভাবের কারণে ঢাকায় দুই মহিলা আসে, ভিক্ষা করে। একদিন শেরাটন হোটেলের সামনে উপস্থিত। একজন আরেকজনকে প্রশ্ন করে, এই বিল্ডিংটা বানাইতে কত খরচ হয়েছে? উত্তরে অপরজন বলে, কম করে হইলেও 500 টাকা। ওর চিন্তা ওই পর্যন্তই। তো আমাদের রাজনীতিবিদ, ক্রিটিক সবার অবস্থা ওই ভিখারিনীর মতো। তারা ইউনূস সাহেবকে মাপতে। তো প্রিয় দর্শক, জোকটি আমার খুব ভালো লেগেছে। খুবই সিম্পল, বাট এটির সিগনিফিকেন্স অনেক বেশি। তো এটি আর ব্যাখ্যার দরকার হয় না। ইট ওয়াজ সেলফ এভিডেন্ট এবং সেলফ এক্সপ্লেনেটরি। আপনারা বুঝতে পেরেছেন সহজেই। তো যার যেমন আন্দাজ, যার যেমন চিন্তার স্ট্যান্ডার্ড, সেইভাবেই আমরা অন্যকে মেপে থাকি। অর্থাৎ আমার যোগ্যতা, আমার স্টেটাস, আমার চিন্তা, আমার লাইন অফ থিঙ্কিং যেরকম, যত ছোট, যত মাঝারি, যত ইনফেরিয়র, যত মিডিওকার, আমি অন্য সবাইকে একই রকমভাবে চিন্তা করি। তাই অধ্যাপক ইউনূসকে নিয়ে কথা বলতে, তাকে সমালোচনা করতে কারো বাধে না। সমালোচনা করতে কোনো সমস্যা নেই। সমালোচনা যে কোনো লোকের বিষয় হতে পারে, কিন্তু তাকে নিয়ে যা হচ্ছে সেটি এক ধরনের বজ্জাতি, শয়তানি, আর কিছুই না। তো যেই প্রসঙ্গে এখন আমি কথা বলতে চাচ্ছি, এটি নিয়ে আপনারা নিউজ দেখেছেন, ভিডিও দেখেছেন, কমেন্টারি শুনেছেন, অনেক কিছু ইতিমধ্যে হয়ে গিয়েছে। অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অ্যাবর্টেড বৈঠকটির কথা বলছিলাম। যে বৈঠকটি হবার কথা ছিল কিন্তু হয়নি। আর তাতে করে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারা বলবার চেষ্টা করছে বাংলাদেশের নাক কান গেল, অধ্যাপক ইউনূস বাংলাদেশকে ডুবালেন, কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চাইলেন না। ছি ছি, কি লজ্জার, মাথা হেট হয়ে গেল, আমরা মুখ দেখাই কেমনে। ইজ্জত আলীরা ঝাঁপিয়ে পড়েছে, ইজ্জত আলীদের সিন্ডিকেট। সো এই ইজ্জত আলীরা মনে করেছে অধ্যাপক ইউনূসের ইজ্জত অতটাই সস্তা যে কিয়ার স্টারমার তার সঙ্গে দেখা না করলে, তাকে সাক্ষাৎকার দিতে রাজি না হলে, তার সঙ্গে মিটিং না হলে অধ্যাপক ইউনূস খুব ছোট হয়ে যান, আর তাতে করে বাংলাদেশও ছোট হয়ে যায়। তো ওই যে ভিখারিনীর গল্প, তারা আসলে সেই ভিখারিনী শ্রেণীতেই পড়ে, যারা এখানে ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে, যারা এই অ্যাবর্টেড মিটিংটি নিয়ে রাজনীতি করছে। তো তাদের এখানে হীন উদ্দেশ্য আছে, হীন স্বার্থ আছে। অধ্যাপক ইউনূস একটি বড় কিওয়ার্ড অনেকের জন্যই। যারা অনলাইনে ব্যবসা ফেদে বসেছেন, টক শোর নামে, ইউটিউব চ্যানেলের নামে, সেই ভিখারিনীর পেশা তারা আসলে বেছে নিয়েছেন। তাদের পেশা এই পর্যন্তই, এইটি তারা করতে পারবেন। তো এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের অধ্যাপক ইউনূসকে সাক্ষাৎকার দিলেন না। কেন দিলেন না? আত্মরক্ষার জন্য দিলেন না। কোন লজ্জায় তিনি অধ্যাপক ইউনূসের সামনে মুখ দেখাবেন? কেন বলছি আমি এই কথা? টিউলিপ, পলাতক হাসিনার বন্ধু এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, এবং যিনি কিনা একই সঙ্গে ছিলেন সিটি মিনিস্টার, আর দুর্নীতির অভিযোগে তাকে সেই পদ ছেড়ে দিতে হয়। আর তাতে কিয়ার স্টারমার যথেষ্ট ছোট হন পলিটিক্যালি তার রাইভালদের কাছে, প্রতিপক্ষের কাছে। কারণ প্রতিপক্ষ কিন্তু প্রেশার ক্রিয়েট করেছিল। প্রিয় দর্শক, আপনারা যারা খোঁজখবর রাখেন আপনাদের জানা আছে, ইংল্যান্ডের পার্লামেন্টে শোরগোল তৈরি হয়েছিল টিউলিপকে নিয়ে। প্রতিপক্ষ প্রেশার ক্রিয়েট করেছিলেন কিয়ার স্টারমার উপরে। সো বাধ্য হয়ে টিউলিপকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। কিন্তু আমরা দেখেছি তার বিশেষ স্নেহ রয়েছে, তিনি বিশেষ স্নেহ করেন টিউলিপকে। শুরু থেকে তিনি সেটির প্রমাণ দিয়েছেন।
তিনি কোনো অভিযোগ উঠবার পর টিউলিপের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তিনি বলে বসেছিলেন তার এরকমটি মনে হয় না টিউলিপ এমন কিছু করতে পারে, যদিও তার এরকম আচরণ, এরকম বক্তব্য, এরকম মেন্টালিটি আনব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশ সম না। ব্রিটিশরা এইভাবে চিন্তা করে না। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে মেম্বার অফ পার্লামেন্টদের, মিনিস্টারদের তারা তাৎক্ষণিকভাবে পদত্যাগ করে। এটি ওখানকার রেওয়াজ, এটি অলিখিত একটি বিষয়, যেখানে তাদের সংবিধানই অলিখিত। সো তারা প্রথাকে ভালোবাসে, ব্রিটিশরা প্রথাপ্রিয় জাতি। সো এটি তাদের প্রথা, কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তারা পদ ছেড়ে দেন। কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার এখানে নিয়ম ভঙ্গ করেছিলেন, প্রথা ভঙ্গ করে টিউলিপের পক্ষে সাফাই গাইছিলেন। কিন্তু বিরোধী পক্ষের তরফ থেকে যখন দাবি শক্ত হয়ে ওঠে, জোরালো দাবি উঠে টিউলিপের ব্যাপারে, তখন টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়। তো তার নাক কান তখন কাটা গেল। যার তিনি প্রশংসা করেছিলেন তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকলো। বাংলাদেশে তার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করলো, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। ব্রিটেনেও বিরোধীরা সচকিত হয়ে উঠলেন, উচ্চকণ্ঠ হয়ে উঠলেন অনেকেই। সো লজ্জা পেলেন কিয়ার স্টারমার। আর সর্বশেষ লজ্জাটি তিনি পেলেন, টিউলিপ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাকে হাউস অব কমন্সে চায়ের দাওয়াত দিয়েছিলেন টিউলিপ, যেটা কিনা একটি অডাসিটি, ধৃষ্টতা। তো টিউলিপ এইটুকু বুঝেন না যে বাংলাদেশের প্রধান নির্বাহীকে টিউলিপ চা খেতে হাউস অব কমন্সে দাওয়াত দিতে পারেন না। এটি প্রটোকলে যায় না, শিষ্টাচার বহির্ভূত এবং ধৃষ্টতা। হ্যাঁ, টিউলিপ যেটি করতে পারতেন, তাকে রিকোয়েস্ট করতে পারতেন যে আমি আপনার সাক্ষাৎ প্রার্থী, আপনার এই কর্মসূচির মধ্যে কোথাও স্কুইজ করে আমাকে 2-4 মিনিট দেওয়া যায় কিনা, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। তা না করে তাকে উল্টো চা খেতে যেতে বললেন। সো এটি টিউলিপের ধৃষ্টতা ছিল। আর কোনো কারণে অধ্যাপক ইউনূস সেটি গ্রহণ করতে পারেন না, তিনি গ্রহণ করেনও নি। আর তাছাড়া একজন অ্যাকিউজড, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তার সঙ্গে রাষ্ট্রের প্রধান নির্বাহীর কী কথা? তার যদি কথা বলতে হয় তাকে বাংলাদেশে এসে আত্মপক্ষ সমর্থন করতে হবে, দুদকের কাছে নিজেকে সঁপে দিতে হবে। সেইটি একমাত্র ওয়ে, আর কোনো ওয়ে নেই। সো অধ্যাপক ইউনূস তাকে না করেছেন। সো কিয়ার স্টারমারের নাক কাটা গিয়েছে। তো সেই ক্ষোভ তিনি ঝেড়েছেন অধ্যাপক ইউনূসের প্রতি, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। তো যারা বলছিলেন আমাদের যে আমাদের নাক কাটা গেছে, অধ্যাপক ইউনূস সাক্ষাৎকার পাননি, ছি ছি বলেছেন অনেকে, সেই ইজ্জত আলীরা, তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, অধ্যাপক ইউনূস মহাসমুদ্র, আর মহাসমুদ্র থেকে 1 ঘটি জল নিয়ে গেলে সেই সমুদ্রের কিচ্ছু হয় না। যত খুশি জল আপনি নিয়ে যান, কমবে না। অধ্যাপক ইউনূসের ইজ্জত বিশ্বব্যাপী এতটাই বেশি, তার সম্মান এতটাই উপরে, তার গ্লোবাল প্রেজেন্স এতটাই স্ট্রং, ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎকার না দিলে তার কিচ্ছু আসে যায় না। তিনি ছোট হননি, ছোট হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কারণ এরকম কিয়ার স্টারমার অনেক আসবে যাবে ইংল্যান্ডে, তিনি তার টার্ম পূরণ করতে পারবেন কিনা সেটিও সন্দেহজনক। অন দ্য আদার হ্যান্ড, অধ্যাপক ইউনূস একজন গ্লোবাল সিটিজেন। তিনি বাংলাদেশের সম্পদ না শুধু, তিনি বৈশ্বিক সম্পদ। এটা আমার বলবার দরকার নেই, এটি সেলফ এভিডেন্ট, স্বতঃসিদ্ধ। সম্প্রতি আমরা দেখেছি তিনি যখন ভ্যাটিকান সিটিতে গিয়েছিলেন পোপের ফিউনারালে অংশগ্রহণ করবার জন্যে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা হুমড়ি খেয়ে পড়েছিলেন তার সঙ্গে একটু হাত মেলাবার জন্য। কিয়ার স্টারমারদের বেইল নেই, তাদের সঙ্গে হুমড়ি খেয়ে কেউ পড়ে না। যেখানেই যান সেই দেশের প্রটোকল পাবেন, ঠিক আছে। সাধারণ মানুষের কোনো উচ্ছ্বাস তাদের ব্যাপারে প্রকাশ করে না। কিন্তু আমাদের অধ্যাপক ইউনূস পৃথিবীর যেই দেশেই যাবেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সেই দেশের রাজনীতিবিদ, সরকারি বিরোধী অবস্থান নির্বিশেষে সব লোক একটি সেলফি তুলতে চান অধ্যাপক ইউনূসের সঙ্গে। এটি তাদের একটি আকুতি থাকে, একটি ডিজায়ার থাকে, একটি সেলফি, একটি ফটোগ্রাফে অংশ হতে চান, একবার হাত মেলাতে চান, একটি অটোগ্রাফ চান। ছোট বড়, ধনী গরিব, রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি নির্বিশেষে এইটি দেখেছি আমরা বছরের পর বছর। সো তাই বলছিলাম অধ্যাপক ইউনূসের কিচ্ছু হয়নি, বরং কিয়ার স্টারমার ছোট হয়েছেন। তাকে সম্মান দিতে না পেরে তিনি নিজের সম্মান কমিয়েছেন, তিনি নিজেকে ডিমিন করেছেন, ডিগ্রেড করেছেন। আমাদের কিচ্ছু হয়নি, আমাদের অধ্যাপক ইউনূসের কিচ্ছু তাতে হয় না। এবং সারা বিশ্ব হাসবে, এটি ইন্টারন্যাশনাল মিডিয়ার অংশ হয়েছে নিঃসন্দেহে। সারা বিশ্ব হাসবে, যেমনি বিশ্ব হাসছিল পতিত হাসিনার উপর। কেন হাসছিল? হাসিনা কিছু মিথ্যে বয়ান তৈরি করে এই সম্মানিত মানুষটিকে অসম্মান করবার চেষ্টা করেছে বছরের পর বছর, আর সারা বিশ্ব তার উপর হেসেছে, তাকে বিদ্রুপ করেছে, তার প্রতি করুণা করেছে। 200-রও বেশি নোবেল জয়ী হাসিনাকে চিঠি দিয়েছিল তার পক্ষে।
এবং তার তার উপর চালানো নির্যাতন বন্ধ করবার জন্য। তাতে হাসিনার সম্মান বাড়েনি, হাসিনাকে তারা ছি ছি করেছে। অধ্যাপক ইউনূসের সম্মান বেড়েছে। যতই চেষ্টা করা হয়েছে তাকে অসম্মান করবার, তার সম্মান কিন্তু বেড়েই গিয়েছে, উল্টোটাই হয়েছে। তো থাম্বনেইলে শাহরুখ খানের ছবি কেন? শাহরুখ খানের সঙ্গে আমাদের অধ্যাপক ইউনূস কিভাবে সম্পর্কিত বলছি সেই বিষয়টি। বলিউড কিং শাহরুখ খান, আমি জানি আমার দর্শকদের মধ্যে অনেকেই তার ভক্ত আছেন, তার অভিনয় শৈলী অনেকেই পছন্দ করেন। তিনি আমার ফেভারিট অ্যাক্টরদের মধ্যে একজন, শাহরুখ খান। তো শাহরুখ খান একবার একটি মন্তব্য করেছিলেন নিজের বিষয়ে। সাধারণত মানুষ নিজের বিষয়ে এমন মন্তব্য করেন না। শাহরুখ খানের সেন্স অফ হিউমার আকাশ ছোঁয়া, আপনাদের অনেকেরই জানা আছে। তো শাহরুখ খান নিজেকে নিয়ে যোগ করতে অপছন্দ করেন না, প্রায়শই করে থাকেন। এবং আমরা জেনেছি পৈতৃক সূত্রে শাহরুখ খান এই সেন্স অফ হিউমার পেয়েছেন। তার বাবারও ছিল অসাধারণ সেন্স অফ হিউমার, জেনেটিকলি তিনি এটি পেয়েছেন। তো শাহরুখ খান যেই কথাটি নিজের সম্পর্কে বলেছিলেন, ইট মাইট সাউন্ড লাইক আ জোক, সো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শাহরুখ খান বলেছিলেন, ইফ শাহরুখ খান হ্যাজন্ট রিসিভড আ ফিল্ম অ্যাওয়ার্ড দ্যাট ওয়াজ এভার ইনভেন্টেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড, হি হ্যাজন্ট লস্ট এনিথিং, রাদার দ্যাট অ্যাওয়ার্ড উইনিং অথরিটি হ্যাজ সাফার্ড আ বিগ লস। প্রিয় দর্শক, শাহরুখ খান যা বলেছিলেন তা অনুবাদে দ্বারা এরকম: পৃথিবীতে আবিষ্কার হওয়া এবং দেয়া এরকম কোনো ফিল্ম অ্যাওয়ার্ড যদি শাহরুখ খান এই পর্যন্ত না পেয়ে থাকেন, শাহরুখ খান কিচ্ছু হারাননি, তার কোনো ব্যক্তিগত লোকসান হয়নি, বরং সেই অ্যাওয়ার্ড গিভিং অথরিটি বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি শাহরুখ খানের জন্য কোনো ক্ষতির কারণ নেই। সো কি পরিমাণ আত্মবিশ্বাস, নিজের সম্পর্কে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স থাকলে একজন মানুষ এরকম একটি মন্তব্য নিজের সম্পর্কে করতে পারেন। সো এইভাবেই আমাদের অধ্যাপক ইউনূস শাহরুখ খানের সঙ্গে রিলেটেড, তার সেই বক্তব্যের সঙ্গে রিলেটেড। অর্থাৎ অধ্যাপক ইউনূসের কিচ্ছু ক্ষতি হয়নি। কিয়ার স্টারমার সাক্ষাৎকার দিল কি না দিল তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তার থোতা ভোতা হয়েছে, তার নাক কান কাটা গিয়েছে, আমাদের কিচ্ছু হয়নি। আর বাংলাদেশের ইজ্জতারিদের বলছি, ধান্দাবাজি ছেড়ে দেন, যথেষ্ট হয়েছে। আর ফার্স্ট অফ অল, অধ্যাপক ইউনূসের সেইটি ছিল একটি ওয়ান অফ দ্য এজেন্ডা আইটেমস, এজেন্ডার একটি অংশ ছিল মাত্র। তার প্রধান কাজ ছিল সেখানে সেই প্রেস্টিজাস অ্যাওয়ার্ডটি গ্রহণ করা কিং চার্লস III কাছ থেকে। সেটি ছিল প্রধান উদ্দেশ্য সেখানে যাওয়ার। আর বাকি কথাবার্তা সাইড লাইনের ছিল। বাংলাদেশের থেকে পাচার হয়ে যাওয়া, হাসিনার পাচার করে নেওয়া বিলিয়নস অফ ডলার্স উদ্ধার করার ব্যাপারে বিভিন্ন মহলে আলোচনা করবেন। যদিও সেই আলোচনাগুলো আগে থেকেই জারি আছে, চালু আছে, প্রসিজারাল স্টেপসগুলো আগে থেকেই নেওয়া আছে, সেগুলো চলছে। তিনি হয়তো সেগুলোকে রিভ্যাম্প করতে চেয়েছিলেন, সেগুলো আরেকটু স্ট্রেংথেন করতে চেয়েছিলেন ফার্দার। আর তার সঙ্গে মিটিংটি যদি হয়ে যেত কিয়ার স্টারমারের সঙ্গে, কিছু বিষয়ে আলাপ করা যেত বিভিন্নভাবে। তো সেইটি হয়নি, কিচ্ছু হয়নি। আমরা এটিকে কিচ্ছু মনে করি না। ইজ্জতালিরা যা খুশি তাই মনে করুক, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট গিভ আ ড্যাম, অ্যান্ড দিস ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ দর্শক, ভালো থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।